দেখি রূপক কি বলে। এটা গলায় লাগা সারাদিন পরে দেখা হলো বন্ধুরা। আপনারা বলছিলেন যে রূপকের সাথে অনেকদিন ধরে কথা হয় না, রূপকদার ওখানে যান না, এখন ভিডিও আপনাদের চলে আসছি, দেখি রূপকদা কি বলে। কি বলবো, বল কেমন আছিস? ভালো আছি আর কি। সবার এখন কি করবো রে, কোথায় ভিডিও দিস না, দর্শকরা সবাই বলতেছে কেন রূপকের ভিডিও কেন আসতেছে না। কে বলে? দর্শক যারা ভিডিওগুলো দেখছে তারাই বলে। কি বলবো, কি ভিডিও বলবো, কিসের নেই কোনো সম্পর্ক না, যায় যে চলতেছে দিনকাল এগুলোই আবার কি বানায়, আবার কিছু বলা যায় না। দিনকাল কি চলতেছে, আমাদের এভাবেই যাবে। গরিব মানুষের কি হবে, গরিব মানুষ গরিব হবে, বড়লোক হবে। কন্টেন্ট দিস না, তাহলে আমরা ইউটিউবার যারা আছি কি করে চলবো? আমার এই দিয়ে কি হবে? হ্যাঁ, কন্টেন্ট দিতে চাইস না, আসি ঘুরে যাই, দিস না তুই। আমরা আমাদের পেট চলবে কি করে? চল কোথাও যাই, ঘুরতে যাই, চল চল ট্যুর একটা হোক ছোটখাটো, ওই ট্যুরে হবে কোথাও ভিডিও দিবি। ওই লোকটা তোর দোকানে আসে না? আচ্ছা যে লোকটা কি ভাষা, আচ্ছা, পয়সা থাকলে ভাষা থাকে না লোকের। পয়সা সব কিছু, আজকাল দিনে পয়সাই পয়সা আছে প্রচুর পয়সা। প্রচুর তো, দেখে এরকম মনে হয় ভালো পয়সা, দেখে তো মনে হয় না। বুঝতে পারবি না। ঠিক আছে, ফিক্স করা থাকে 60 লাখ 70 লাখ টাকা। বাহ, হ্যাঁ আপনার হ্যাঁ আধা কোটি, হ্যাঁ, আধা কোটি তো। আধা কোটি কি, কোটি টাকা আজকাল কিছুই না, আজকালকার লোকের কাছে কিছুই না। ভারতবর্ষের প্রত্যেকটা মধ্যবিত্ত মিডিল ক্লাস ফ্যামিলির কাছেই আছে। হ্যাঁ, কিছু শ্রেণী খেতে পাচ্ছে না, এটা ঠিকই। হ্যাঁ, এটা সংখ্যাটা বেশি, কোটিপতির সংখ্যাটা কম, কিন্তু কোটিপতি আরও কোটিপতি হচ্ছে, এটা উঠালি যখন। এটা ঠিকই বলছি, করোনার সময় থেকে তো যারা পয়সা ছিল তাদের আরো বেশি পয়সা। হ্যাঁ, এক শ্রেণীর মারোয়ারিগুলা। এই যে আজকে আমরা ব্যবসা করতেছি, ধরে পাপড়টা বাজারে নাই, কিন্তু মেন কোম্পানির সাথে মারোয়ারির ডিলারশিপ নিছে পাপড়ের, এই মাধবজি। এই পাপড়টা কোম্পানি ওকে দিছে, ও শয়তানি করে কি করতেছে, ব্যবসার তোকে আমি বলি, মালটা ছাড়তেছে না বাজারে। যেমন আমরা ছোট ছোট রিটেলার, আমরা যাই মালটা পাচ্ছি না, ও পরে বলছে মাল আছে কিন্তু দাম বেশি লাগবে। দেখ, দায়ীটাকে ভুগবো আমরা, কোম্পানির দোষ না। এই যে মধ্যেখানে ফাটকাদাররা, এরা কামাচ্ছে। এক শ্রেণীর আগরওয়াল, এক শ্রেণীর জয়সওয়াল, এদের প্রচুর টাকা, মানে আরবপতি এরা, এদের কোটি টাকা তো কিছুই না। তুই যা না খালপাড়ায়, তুই যা পাঞ্জাবি পাড়ায়। হ্যাঁ, আমরা তো বাংলায় থেকে, আমরা কি বলবো, আমরা বাঙালি থাকি, হ্যাঁ, পরাধীন, বাঙালি থেকে পরাধীন। আজকে বাঙালি আর বাঙালি নাই তো, ওদের গুলাম হয়ে গেছি। মারোয়ারি, হ্যাঁ, অমুক আগরওয়াল, অমুক পাঞ্জাবি। আমরা পারবো পাঞ্জাবে যায় এরকম? ব্যবসার দিক থেকে, হ্যাঁ, কিন্তু ওদের এটা ওদের ব্যবসা ওরা ঠিকই করে, কিন্তু ওরা মানুষকে মাইরে ব্যবসা করে। বড় বড় যে পুঁজিপতিরা চুষে, আদানি আম্বানিরা, হ্যাঁ, চুষতেছে আমাদেরকে। আমরা ঠিক বুঝি না, না আমরা চুষে টাকা করতেছে। প্রতিদিন 1 টাকা করে যদি জিওর কামাই হয়, 150 কোটি লোক, 150 কোটি টাকা পার ডে সেল। হ্যাঁ, তেল। ভালো রে, চলে যাচ্ছে। এই যে ভোটে বিজেপি জিতলো, ভালো, ভোট দিলাম, ভালো, ভালো মন্দ নিয়ে। মন কি করে, আর মনকে রাখতে লাগে রে ভাই, মনকে রাখতে লাগে। মনকে দেখে তো মনে হয় তোরা মানে যে খুব মন দিয়ে সংসার করতেছি, অন্যদিকে এত যে কোনো ধ্যান নেই। মনকে রাখতে লাগে, মন তো চঞ্চল না। বললি যখন মন তো অনেক কিছুই চায়, তাই বলি কি আমি পাবো? বাইরে কোনো মন টান যায় না। না, বাইরে আর কি যাবে? সামনে তো রথ আসছে, রথে যাবি না? আমি যাই না তো রথের মেলায়, যাই না। আমাদের দেহের মধ্যেই সব। যদি ঘরে বসে থাকি, সাধনা করিস, আমি তো বলি সব দেখতে পারবি। তো ভাই বউ তো মানে না, হ্যাঁ, সে তো যায়, যেতে লাগে টুকটাক নিয়ে না, তো লাগবে এভাবেই। ভাঙলে চলবে না, এটা দিয়েই তো সব রে ভাই। এই যে বাবা মা চলে গেল, হ্যাঁ, তা কী করবো, মনে তো কষ্ট হয়। তাহলে কি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো? ইনকাম করতে লাগে, সবই তো করতে লাগে। হ্যাঁ, সবই, এটাই সব, কর্মই ধর্ম। হ্যাঁ, বাবা না, তোর কাছে একটা কথা জিজ্ঞেস করতে, আমি যে সরকার পরিবর্তন হলো, সব নাকি চাকরি টাকরি সবাইকে দিবে, চাকরি হবে না, চাকরি হবে না। আমাদের ঋণের বোঝা প্রচুর। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে কয়েক লক্ষ বুঝে। আমি এখন জানি না, ঘাটাঘাটি এসব করি না তো, ইন্টারন্যাশনাল খবর। আগে যখন চাকরির পরীক্ষা দিতাম তখন কত, মানে এখন 1.5 মাস হয়ে গেলো তো কোনো কিছু হবে না। হ্যাঁ, চাকরি এখন আর প্রত্যেকে হবে, যাদের হওয়ার তাদেরই হবে। ভিতরে আমি তো বেকার, আমার একটা কিছু দরকার নাই। হ্যাঁ, হলে ভালো, বয়স বাড়াইছে,
অ্যাডও দিচ্ছে না কিছু বয়স না। বাড়াইছে 2 বছরের জন্য, জানিস তো? না না 45। না 45 বছরটা এক্সেপ্টেড হবে কত বছরের জন্য? না যাদের 40 তারা 45 অবধি করতে পারবে। 45 করতে পারবে তো? হ্যাঁ। এই সুবিধাটা কতদিন লাগু থাকবে? জানি না ওই এখন। 2 বছরের জন্য লাগু থাকবে বাবা। কেন বলে দিছি, তুমি জানো না? 2 বছর মানে বুঝলাম না। 45 বছর অবধি চাকরি পরীক্ষা দিতে ধর আমার 40 বছর। 45 অবধি পারবি? হ্যাঁ 45 বছর হয় নাই। হয় নাই, তাই তুই সুবিধাটা পাইতে পাবি? হ্যাঁ এটা কতদিন অবধি পাবি? জানি না, আমি সেই অবগত না সেই ব্যাপারে। 2 বছর। কেন এটা তো মানে কি বলবো একই। বাজেটে বলে দিছি। তাই 2 বছর পর আর পারবো না? সব একই না? সব এক, নিজেকে করেই খাইতে লাগবে। যা দেখলাম করেই খেতে লাগবে। কেউ ভালো কে খারাপ এটা কি বলতো, আমাদের ভারতবর্ষ বলাটা ঠিক না, আমি দেশে থাকি, আমাদের এটা চোরেদের দেশ। হ্যাঁ, যে যেভাবে পারবে চুরি করবে, কালকে রাম যাবে চুরি করে শেষ করবে, কালকে শ্যাম আসবে। হ্যাঁ এটা তারা তো এগুলো করে। এটা আমাদের দেশে করাপশনটা ওয়ার্ল্ডের মধ্যে 1 নাম্বার। অনেকে তর্ক বিতর্ক, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে করাপশন কান্ট্রি যদি বলা হয় ইন্ডিয়াকে, আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলি ওয়ার্ল্ডের মধ্যে 1 নাম্বারে। সব দিক দিয়ে ডিফেন্সে করাপশন হচ্ছে, এইখানে করাপশন, ওইখানে করাপশন, প্রধানমন্ত্রী তো নিয়ে করাপশন হচ্ছে, মন্ত্রিত্ব কে পদ খাবে, কাকে টাকা ঢেলে দিবে, ওইখান থেকে এখানে আসবে। আমার খুব খারাপ হ্যাঁ লাগছে, এটা হচ্ছে আমাদের রাম মন্দিরের টাকা চুরি হয়েছে জানিস? এইটা তো হচ্ছে রাম উঠালি যখন এটাকে রাজনীতি হচ্ছে। এটা নিয়ে সত্যি চুরি হয়েছে কি এটা? জানি না, আমি ঠিক ব্যাপার বলতে পারবো না, কিন্তু মানুষের আবেগকে নিয়ে রাজনীতি হচ্ছে। ভগবান না, এটা আমার জানি না, এটা আমি অবগত না এই ব্যাপারে। কিন্তু মানে রাজনীতিতে পার্টিতে ভগবানকে ডাইকে আনতেছে, ভগবান বলে নাই আমাকে রাজনীতিতে আনো, এটা খুব বাজে। এটা পৃথিবীর কোনো দেশ করে না, এমনকি চীন, বড় বড় সুপার পাওয়ার যারা, ভারত তো নিজেকে সুপার পাওয়ার বলে, আদৌ ওই পর্যায়ে যায় নাই এখনও। 25-30 বছর, ততদিনে আমাদের অনেক কিছু ঘটে যাবে। হ্যাঁ আজকের ডেটে আমেরিকার সাথে আজকের ডেটে যদি লাগে ইন্ডিয়া পারবে না। তুই আমি একটা উপমা দিই, হরমুজ প্রণালীতে আমাদের 3টা নাবিককে মারলো, আমাদের জাহাজ ধোয়া করে দিল। হ্যাঁ আমাদের ক্ষমতা নাই ওই পর্যায়ে। মোদি পাকিস্তান আর হচ্ছে বাংলাদেশের উপরে হপর করবে, এর উদ্যোগ উনি কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ আমাদের ওই পর্যায়ে আমরা যাই নাই তো, আমাদের সামরিক শক্তি আছে যথেষ্ট, কিন্তু আমেরিকা, রাশিয়া, চীন, ডোনাল্ড ট্রাম্প, কিন্তু কি বলতো আমাদেরকে দেখানো হচ্ছে যে সিন্দুর এ করলো পাকিস্তানের ফুল ফর্মে। যদি পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করি না, আমাদের অনেক ক্ষতি হবে। ওদের হাতে পরমাণু আছে, এটা মানতে লাগবে, ওরা ছোট রাষ্ট্র হোক। হ্যাঁ ওরাও চেষ্টা, হ্যাঁ কিন্তু ওরা চাবে আমরা তো হারবই, কিন্তু ওরা মাইরে শেষ করবে, ওরা মরে যাবে কিন্তু ওরা শেষ করে দিয়ে যাবে। এটা আমাদের প্রধানমন্ত্রী অনেকে পদে বসে থাকে, বেশিরভাগ তো মূর্খ চূর্খ, খারাপ লাগছে না বলতে, এরকম বলছি কিন্তু ঠিক না বলাটা। 90% সেন্ট্রাল স্টেটের মন্ত্রিত্ব থেকে পড়াশোনা জানে কিনা আমার সন্দেহ আছে, আমি ব্যক্তিগতভাবে। যেটা ইংলিশ বলতে, আজকে আবাসন মন্ত্রী ওয়েস্ট বেঙ্গলে দেখলে তো কিছু জানে না। হ্যাঁ কোথাকার এক মন্ত্রী দেখলাম বিধায়ক, মানে ভাষা কি, বাংলা ভাষা ঠিক মতো বলতে পারে, ইংলিশ তো অনেক দূরের কথা। এইটা হচ্ছে আমাদের কালচার। হ্যাঁ অগা বগা ছকাইতে কি বলতো, দেশের ক্ষতি হয়, জনগণের ক্ষতি হয়। এই যেমন অটল বিহারী বাজপেয়ী ছিল, তুললি যখন স্বচ্ছ লোক, এডুকেটেড লোক, আমি দেখছি তখন আমি ছোট ছিলাম, তখন ভোট দেওয়ার বয়স হয় না, কিন্তু এই ধরনের লোক থাকলে আমাদের দেশ ইমপ্রুভ হয় খুব। আর বর্তমান যারা করে খাওয়ার জন্য মন্ত্রী, নিজের পকেট গরম, নাম্বার 1 ক্রিমিনাল। গুজরাটে দাঙ্গার খলনায় অমিত শাহ ব্যান করে দিয়েছিল, আমেরিকায় ঢুকতে দিবে না একটা সময়। হ্যাঁ হয়েছিল ঘটনাটা, হ্যাঁ মনে, তখন আমরা ছোট ছিলাম। আমেরিকায় ঢুকতে দিবে না, আমেরিকার সাথে আমরা এখনো পারবো না, তখনও পারি না, এখনো পারবো না, ভবিষ্যতে তো ওটা পরের কথা। হ্যাঁ ওরা ডিফেন্স বাজেট, হ্যাঁ চীনের সাথেও আমরা পারবো না। আমরা বলি ঠিকই আউ বাউ ছাও, এক শ্রেণীর মারোয়ারি। হ্যাঁ না, এমনকি ইরানও কিনে না, তুই জানিস কিনা ইরানের যে প্রোগ্রাম আছে, বললি যখন ডিফেন্স, চীন, হ্যাঁ না ড্রোন নিজেরাই, শাহিদ 130 ড্রোন নিজেরা বানায়, হ্যাঁ নিজে। ওদের যে মিসাইল প্রোগ্রাম ওরা নিজেরা তৈরি করে, আমাদের হ্যাঁ প্রচুর। এখন আর কেউ আমি বলছি ড্রোন মানে তোর কি বলতো ফাইটার জেট, হ্যাঁ আমেরিকার ইসরায়েলের জন্য তো ওদের সায়েন্টিস্টগুলো নাম্বার 1। ওদের যা মিসাইল আছে, মিসাইল সিটি আছে, তো কল্পনার বাইরে। ইউটিউবে সার্চ করলে তুই দেখতে পারবি। হ্যাঁ আমরা বলি তো ইতিমধ্যে আমেরিকা কিন্তু হারিয়ে গেছে ইরানের কাছে, এটা জানিস কিনা এই না, ইরান কিন্তু জয়ী করছে, $300 মিলিয়ন দিবে ইরানকে। হ্যাঁ পারবে না তো, আমি তোকে আগেই বলছি তো।
এতটুকু একটা নৌকা আছে, ওই নৌকার মধ্যে ওইটা হচ্ছে পার্সির উপজাতি, ওরা পার্সি, ওরা মরবে মারেও যাবে। প্রণালীর ভিতরে লাগানো আছে, জাহাজ যাচ্ছে তো, হ্যাঁ। কারণ সেনারা বুঝতেছে না কোথায় কোন জাহাজ কি কোথায় কি লাগা রাখছে, আমেরিকা বুঝতেছে না, না একমাত্র মানে ওরাই আর কি সব জানে। আমরা হচ্ছে নিজেরা মানে কি বলতো, মানে আমরা নিজেরাই, আমরা বলেন একটা কথা শুনে মুসলমান, আমরা নিজেরা যা বলবো আমরা হ্যাঁ আচ্ছা দিন আয়েগা কর দুঙ্গা, ও গরিবকে মারতে পারি। এই যে প্রধানমন্ত্রী বল, মুখ্যমন্ত্রী বল, আমাদের আখেরে তো উন্নতি, হ্যাঁ মমতা ব্যানার্জি অনেক উপকার করছেও, আবার কিছু করছেও লোকের, যেমন আমাদের লাইফ থেকে 15টা বছর চলে গেছে, চাকরি বাকরি দেয় না, ওটা একটা আছে।